নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাজনগরে রাস্তা তৈরি ও পুকুর খননের কাজের সূচনা। ডেলিভারি ভ্যান গাড়ি চুরি জেলা সদর সিউড়িতে। যাত্রীবাহী বেসরকারি বাস দুর্ঘটনায় ইলামবাজারে। ধান বিক্রি করতে এসে তিক্ত অভিজ্ঞতা চাষিদের বোলপুরে। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুবরাজপুরে। রাজনগরের ভবানীপুর অঞ্চলের কানমোড়া গ্রামে রাস্তা তৈরি ও পুকুর খননের কাজের সূচনা হলো আজ শুক্রবার 19শে জানুয়ারি। ভবানীপুর অঞ্চলের কানমোড়া গ্রাম থেকে ধবনা গ্রাম হয়ে মহিষা গ্রাম পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা তৈরির কাজের সূচনা করেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। এদিন সঙ্গে ছিলেন সমাজসেবী রানা প্রতাপ রায়, ইলিয়াস খান, মৃণালকান্তি সাহা, শান্তিরাম চক্রবর্তী, দিলখুশ খান, জহিরুদ্দিন খান প্রমুখ। পাশাপাশি এই গ্রামেরই একটি সেচ পুকুর খননের কাজেরও সূচনা করেন তিনি। জানা গিয়েছে রাস্তাটি তৈরি করতে 4,32,00,000 টাকা খরচ হবে এবং সেচ পুকুরটি খনন করতে খরচ হবে প্রায় 26 লক্ষ টাকা। রাজনগরের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু জানান, কানমোড়া গ্রাম থেকে মহিষা গ্রাম পর্যন্ত একটি রাস্তা এই এলাকার মানুষের খুবই চাহিদা ছিল। যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এই গ্রামে চাষিরা যাতে পুকুর থেকে সেচ ব্যবস্থার মাধ্যমে চাষবাস করতে পারেন সেই জন্যই পুকুর খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনগর পঞ্চায়েত সমিতির তরফ থেকে। এদিন তিনি আরও জানান, জিপিতে কানমোড়া গ্রামের প্রথম আমরা কানমোড়া টু ধবনা সহ মহিষা গ্রাম একটা রাস্তা, তার খরচ 4,32,00,000 টাকা। সেটা যেমন উদ্বোধন করলাম, তার সাথে সাথে আমরা আজ কানমোড়া গ্রামে একটা পুকুর, সেচ পুকুর শুরু হবে, তার শিলান্যাস করলাম। এটা প্রজেক্ট হচ্ছে 26 লক্ষ টাকা। এই এলাকার মানুষের সুবিধার্থে যাতে সেচের সুবিধা হয় এবং চাষবাস খুব ভালো হয়। আমরা আগে এখানে চেক ড্যাম অনেক করেছি, কিন্তু এটা উঁচু জায়গা, তাই এখানে পুকুর ছাড়া সেচ করা সম্ভব নয়। তাই আমরা পুকুরের স্যাংশন করে আজকে শিলান্যাস করলাম। আজ থেকেই এই পুকুরের কাজ শুরু হচ্ছে, তার সাথে সাথে রাস্তার কাজও শুরু হচ্ছে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়ির সার্কিট হাউস থেকে ঢিলছোড়া দূরত্বে চুরির ঘটনা ঘটল গভীর রাত্রে। গ্রেট ইস্টার্ন কোম্পানির শোরুমের সামনে থেকে চুরি গেল জিনিসপত্র ডেলিভারি করার গাড়ি। আজ শুক্রবার 19শে জানুয়ারি সকালবেলায় শোরুমে এসে অবাক কর্মীরা। তারা দেখেন তাদের ডেলিভারি ভ্যানটি নেই। ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে সিউড়ি থানায়।
সিউড়ি থানার পুলিশ শহরে লাগানো সিসিটিভির সাহায্যে ওই ডেলিভারি ভ্যানটি কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে তা খতিয়ে দেখছে। এদিন গ্রেট ইস্টার্ন শোরুমের ব্রাঞ্চ ম্যানেজার পলাশ ঘোষ জানান, 10টা নাগাদ আমার শোরুমের কাছ থেকে ফোন পাই। আমার লেবার যে আছে বললো, দাদা গাড়িটা দেখতে পাচ্ছি না। তো বললাম ঠিক আছে, আমি আসছি। তো আমি যখন চাবি নিয়ে এসে শাটার খুলে সিসিটিভি চেক করি, তখন দেখছি রাত্রি 1:28 নাগাদ একজন ব্যক্তি এসে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে। তারপরে তো এই থানায় এসে এখন ডায়েরি করার জন্য এসছি। থানার সিসি ক্যামেরাতেও দেখা যাচ্ছে যে গাড়িটা এসপি মোড় হয়ে লম্বদরপুর দিয়ে সোজা ওইদিকে নিয়ে যাচ্ছে। এই গাড়িটা আপনার হচ্ছে গ্রেট ইস্টার্ন, একটা প্রতিষ্ঠিত শোরুম আছে আমাদের সিডির মধ্যে, সেটা শোরুমের সামনেই রাখা থাকে, গ্রেট ইস্টার্ন অ্যাপ্লায়েন্সেসের। ওই গাড়িটা গ্রেট ইস্টার্নের নামই ছিল। হ্যাঁ, মাল এগুলো কাস্টমারের বাড়িতে আমাদের যেহেতু 100 কিলোমিটার ফ্রি ডেলিভারি থাকে, সেই ডেলিভারি করার জন্য একটা গাড়ি থাকে এখানে। একদম শোরুম লাগোয়া, একদম শোরুমের সামনেই রাখা থাকে দীর্ঘদিন। আপনার গাড়িটা এসেছে 2018 থেকে, দীর্ঘদিন এখানেই থাকে। থানাতে অভিযোগ করলাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 74490000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 19 জানুয়ারি সকালে আবহাওয়া পরিস্থিতি খারাপের জন্য ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল ইলামবাজারে। জানা যায়, ইলামবাজার থেকে বোলপুরগামী যাত্রীবাহী বাস আসছিল। অপর দিক থেকে একটি ডাম্পার যাত্রীবাহী বাসটিকে সজোরে ধাক্কা মারে। যাত্রীবাহী বাসে বেশ কয়েকজন যাত্রী আহত হন এবং তাদেরকে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। এই দুর্ঘটনার খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বেশ কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের খবর, আবহাওয়া খারাপের জন্য এই দুর্ঘটনা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV ইলামবাজার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371 8900251912। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের বোলপুর শ্রীনিকেতন ব্লকের বোলপুর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসে তিক্ত অভিজ্ঞতা শিকার হলেন বারুই থানার কসবা গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামের কৃষক বামাচরণ সামন্ত। গতকাল বৃহস্পতিবার 18 জানুয়ারি তিনি বোলপুর কিষাণ মান্ডিতে 62 কুইন্টাল ধান বিক্রি করেন। তার অভিযোগ, কুইন্টাল প্রতি 4 কেজি থেকে 5 কেজি, এমনকি 3 কেজি করে ধান বেশি নেওয়া হচ্ছে। তার এই অভিযোগে রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয় বোলপুর কিষাণ মান্ডি চত্বরে। সরকারিভাবে বোলপুরে রামকৃষ্ণ রাইস মিলের মধ্যস্থতায় চাষিদের কাছে ধান কেনা হচ্ছে। বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের বিরুদ্ধে অভিযোগ, কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান নিয়ে নেওয়া হচ্ছে চাষিদের কাছ থেকে। যদিও এ বিষয়ে রাইস মিলের ম্যানেজার ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি।
অন্যদিকে বোলপুর কিষাণ মান্ডির দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, চাষিরা ধান বিক্রি করতে আসছে, সঠিকভাবে ধান কেনা হচ্ছে, কিন্তু যে ধানগুলি কেনা হচ্ছে তার গুণগত মান খুবই খারাপ। সেক্ষেত্রে কুইন্টাল প্রতি ধান 3 থেকে 4 কেজি করে নেওয়া হচ্ছে। এদিন তিনি আরও জানান, এটা ভুল তো কথা, কারণ যিনি কমপ্লেন আপনাদের করেছেন, তিনি ধান দিয়েছেন, তার দুটো পেমেন্টও হয়েছে এবং তারা 4 কেজি করে মিলের সঙ্গে কথা বলে 4 কেজি করে তারা ধান দিয়ে মেনে নিয়েছে, ওদের ধান দিয়ে নিয়েছে। না, ওর মধ্যে নোংরা ছিল, প্রচুর নোংরা। আপনার ধানের কোয়ালিটিটা ক্লিয়ার ছিল না, ঠিক আছে। ধানের মধ্যে মাটি ছিল, নোংরা ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি দিও, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে গাইডলাইনে আছে 5 রানও হবে, ঠিক আছে। 5 রানও হয়ে যদি ধানের দেখা যাবে যতটা বাদ যাবে 5 রানতে, 5 রান সেটা মেনে নেওয়া হবে। এবার ধরুন যখন স্লট প্রচুর বুকিং থাকে, 60 জনের ওপর স্লট বুকিং থাকে, তখন কিন্তু 5 রানের ক্ষেত্রে একটা লোকের পক্ষে সম্ভব হয় না। তখন ওরা মিলে কথা বলে নেয় চাষিদের সঙ্গে যে 5 রান হতে বেশি ধান আপনাদের বাদ যাবে, এত পার্সেন্ট এটা মেনে, তখন চাষিরা মেনে নেয়, সেইভাবে ধান দিচ্ছে। আমরা তো অলরেডি 1116 জনের ধান কিনলাম এখান থেকে, সরকার কিনেছে। এই একটাই প্রথম কমপ্লেন, ঠিক আছে। কিন্তু উনি কিন্তু ধানটা বেচার পরে আপনাদেরকে খবর দিয়েছে। হ্যাঁ, না 5 কুইন্টাল মোটেই নয়, না 5 কুইন্টাল এটা ভুল কথা, কারণ পেমেন্ট নিয়ে গেছে। হ্যাঁ, না উনি, না তাহলে উনি ওনাকে ডাকুন, আমরা কখনোই চায়ের কথা বলিনি, কারণ এটা মিলের সিদ্ধান্ত। মিলের লোকই বলে কাজ করছে, আপনারা 4 কেজি নিচে আমরা নিতে পারবো না। এদিন ধান বিক্রি করতে আসা চাষিরা জানান, আমাদের এখানে ধান দিতে এসেছি, আজকে 5 কেজি করে ঢলতা নিচ্ছে। কেন নেবে 5 কেজি? ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কেন নেবে, ঠিক আছে। 3 কেজি করে নিচ্ছিল, আজকে 5 কেজি ধান। এবারে ধান ঢালার পর এই কথা বলছো, ধানটা ঢালার পর এই কথা বলছে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিল ধানটা তুলছে আজকে, ঠিক আছে। তা রাইস মিল, ঠিক আছে। তা এটা যদি আগে বলতো তাহলে আমি ধান দিতাম না। ধান ঢালার পর এই কথা বলছে, তাহলে ধান ঢালার পর আমি কি করব? উপায় নেই। 4 কেজি করে ঢলতা কোনো রকম আমাকে মাথা পেতে মেনে নিয়ে আমাকে দিতে হলো, উপায় নাই। আজকে আমরা গোপালনগর, কসবা পঞ্চায়েতে গোপালনগর গ্রাম আর পাড়ুই থানা, বোলপুর কিষাণ মান্ডি। আজকে দিলাম আমি 62 কুইন্টাল। হ্যাঁ, সরকার পাশে আছে, কিন্তু কিছু মিলের সমস্যা, এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে মিল, ঠিক আছে। রামকৃষ্ণ মিলের যে ম্যানেজার এখানে, সেই সমস্যাটা আজকে দাঁড় করিয়ে দিল, আমাদের সমস্যার সম্মুখীন দাঁড় করে দিল। ওরা বুঝতে পারলো যে আমরা যদি 10 কেজি বলি, আজকে 10 কেজি দিতে বাধ্য, কারণ এর আজকে ধানটা তুলতে পারবে না, আবহাওয়া খারাপ, বৃষ্টি হবে, ওই জন্যই আজকে মানে সমস্যা, সেই সুবিধাটা আজকে নিয়ে নিল। ঢালার আগে বললে আমি ধান দিতাম না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 19 জানুয়ারি বীরভূম জেলার দুবরাজপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে। এদিন পতাকা উত্তোলন করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। পাশাপাশি এদিন মশাল জ্বালিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 12টি ইভেন্টে ছাত্রীরা অংশগ্রহণ করে।
প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পুরস্কারগুলি তুলে দেন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বেচ্ছাসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। এদিন দুবরাজপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাপা দে জানান, এখানে আমাদের ছাত্রীরা মনের আনন্দে এবং প্রাণের আনন্দে খেলাধুলা করছে। 12টি ইভেন্টে প্রায় 500 জন ছাত্রী অংশগ্রহণ করেছে। এদিন তিনি আরও জানান, 2024 সালের শিক্ষাবর্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুবরাজপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের আজকে চূড়ান্ত দিন। গতকাল হয়েছে হিট। আমাদের স্কুলের বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা প্রায় 1520। তার মধ্যে 500 জন স্টুডেন্ট আমাদের খেলায় পার্টিসিপেট করেছে এবং 12টা ইভেন্টে খেলা হচ্ছে। দিদিমণিরা উদ্যোগের সঙ্গে এবং উৎসাহের সঙ্গে ছাত্রীদেরকে নিয়ে এই পৌরসভার কমপ্লেক্সে খেলা শুরু করেছে গতকাল থেকে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছু ইভেন্ট কালকে আমরা করতে পারিনি। প্রাকৃতিক দুর্যোগও আমাদের খেলার বাদ বেঁধেছে আর কি সেধেছে। আজকে মোটামুটি প্রাকৃতিক দুর্যোগ সেরকমভাবে নেই। আমরা সাফল্যের সঙ্গে হয়তো সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের স্কুলে খেলার কোনো শিক্ষিকা নেই, খেলার নিজস্ব কোনো মাঠও নেই, কিন্তু পার্শ্ববর্তী স্কুলের আর কি হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের শিক্ষকদের সহযোগিতায় এবং আমাদের দিদিমণিদের উদ্যোগে এবং ছাত্রীদের উৎসাহে আমরা এই খেলাটাকে চালিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছি এবং সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে আশা করছি পারবো। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।